আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটরসাইকেলে ভোম ভোম ওর বাড়ি কোথায়, আর আমি এটা বলবো না সে কজন ছিল জানি না আমার মা গো। হাত উঁচু করবে, হাত উঁচু করবে, এখান থেকে মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে সবার জন্য। ওখান থেকে বললে কিন্তু আমি গজলে বই উপহার করবো না। আমি দেখি আজকে তোমাদের এই সাইহাটির মানুষজন কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বোঝা যাবে আজ। রেডি আছো? এই গজলটা খুব মূল একটা গজল। এই গজলটা গাওয়ার পর তারপর আমি ইনশাআল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল সে গজল শোনাবো। যারা উত্তর দিতে পারবেন একটু হাত উঁচু করবেন আর মনে মনে ভাবতে থাকুন প্রশ্নের উত্তরগুলো কি হবে। বাচ্চারা রেডি? প্রথম প্রশ্ন তোমাদের, প্রশ্ন করি, শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করি, বলতে পারবে তো? তোমরা কি মনে করছো আমি কি প্রশ্ন করতে পারি? কি মনে হচ্ছে? ভালো করে শুনবে কি প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এদের মনগুলো খুব খারাপ, বলে আল্লাহ কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটরসাইকেলে ভোম ভোম ওর বাড়ি কোথায়, আর আমি এটা বলবো না সে কজন ছিল জানি না আমার মা গো ওর বাড়ি কোথায়। এইসব প্রশ্ন কিন্তু আমি করবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন পারবে হাত তোলো দেখি, কজন আছে দেখি, কই সেই ভাইটা কই, ভালো করে হাত তোলো, ভালো করে, কজন পারবে? ও ভাই ছোট মতো কে আছে দেখো তিনি, ছোট মতো কোনটা? হ্যাঁ ও মনে করে লজেন্স দেবে তাই হাত তুলেছে। ওর তুই বলতে পারবি, তুই বলতে পারবি? আমি জানি ও জানে না। আর কজন পারবে দেখি? এইটা এইটা দেবে, এইটা ওইটা তোলো দেখি, ওইটা ওই মাইক হবে না মনে হয়, মাইক হবে, ওই কর্ডলেস হবে, ওতে হবে না, এই মাইক নিয়ে যেতে হবে, এই মাইক, এই মাইক নিয়ে যাও, একটু বেশ দাও তোমাকে ইন্ডিয়ারে, এই মাইকটা নিয়ে যাও। ওই ওই বাচ্চারা উঠে দাঁড়া, করছে উঠে দাঁড়া, ওঠ। কাকে দিচ্ছ তুমি? তো বললে ওটাকে দেবো, তুমি আর এটা দিচ্ছ কেন? কি লোক রে বাবা। এই তুই বসাই করছি, তুই বস। তোর নাম কি হয় না? রাকিব বৈদ্য। তাই বিয়ে শাদী হয়ে গেছে? না। হ্যাঁ তোকে তো দেখতে পুরো আপেলের মতো, বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি তোর। আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায়? মদিনায়।
প্রথমেই ভুল। হবে না, হবে না, ওই মেয়েটাকে দাও, উঠে দাঁড়া, মেয়েটা উঠে দাঁড়া, ওই মেয়েটাকে দাও। তোর নাম বলতো কচি? জাহিদা খাতুন। এখানে বাড়ি, এই গ্রামে? বলো নবী পাকের জন্ম কোথায়? কলকাতায়। তাহলে বলো তাড়াতাড়ি। ফুলফুরায়। ও একদম রাইট কথা বলেছে, একদম একদম রাইট কথা বলেছে। নবীর জন্ম নাকি ফুরফুরায়। কি সব মনে এসে কাণ্ড। আর কে আছে? আর একজনকে তো বলে আসছে, আর একজন। ভাই ওই মেয়েটাকে দিয়ে দাও দেখি, এই তোমার পাশে, এই মেয়েটাকে দাও, ওই মেয়েটাকে দাও। ওই উঠে দাঁড়া, উঠে দাঁড়া মা, উঠে দাঁড়া। এটাই লাস্ট। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। যারা জানো না তারা জেনে নেবে, এগুলো জানা দরকার। যারা জানে না তারা মুসলমানই নয়, জেনে নাও। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করে? 63 বছরে। সঠিক উত্তর, 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ আর আমিনা। হ্যাঁ, যেন রাজমিস্ত্রি কাজ করে। হ্যাঁ, কি সুন্দর করে বলছে। নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? দুদুমা হালিমা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট বোনটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মাইকটা নিয়ে এসো, এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার ছোট্ট বোনের জন্য। এবার আমার যে সমস্ত এখানে অনেক ভাইরা আছে, বাবুরা আছে, বা এদিকেও আছেন, যারা উত্তর দিতে পারবেন একটু হাত উঁচু করবেন, মাইকে উত্তরটা দেবেন। সবার জন্য এই প্রশ্ন জানা দরকার। এগুলো শোনেন আপনাদের প্রশ্ন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারবে এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারবে এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আরে কোন পাথরে দিলে ছোঁয়া গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে ছোঁয়া গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন ভাইদের জন্য, দুই সাইডেই শুনবেন ভালো করে। নামাজ আর রোজা এই দুটো ফরজ। আমরা জানি যে নামাজ পড়া ফরজ এবং রোজা রাখা ফরজ। ইসলামের মোট 5টা ভিত, মূল ফরজ 5টা, তার মধ্যে নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম। আরো 3টে যে ফরজ আছে সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে পারবেন হাত তোলেন দেখি। এই তো এই উনি মাদ্রাসায় ভাই বলে আমি আপনাকে দিলাম না, এই ভাইটা হাত তুলেছে, এনাকে দেন। একটু একটু সামনে আসেন না দেখি, সামনে আসেন। হ্যাঁ, ইসলামিক অনুষ্ঠান এগুলো আপনার থেকে সবাই জানবে ইনশাআল্লাহ। আমার দাদা ভাইয়ের নাম একটু শুনে নেবো। মাশাআল্লাহ, এখানে বাড়ি কি? জি। আপনার জন্য প্রশ্ন হলো নামাজ আর রোজা এই দুটো ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? পবিত্র থাকা। ফরজ অনেক আছে, তবে মূল ফরজ 5টা, মানে ইসলামের ভিত 5টা, তার মধ্যে নামাজ আর রোজা আর 3টে মূল ফরজ, সে 3টে কি কি? তাকদীরের উপর বিশ্বাস করা। জি না, ওটা হয়নি। আচ্ছা, আর কেউ আছেন বলে দেবেন? একজন হাত তুলেছে, ওই ভাই, ওনাকে দাও তো একটু দেখি, ওনাকে দাও। ওই হ্যাঁ, ওই ভাইটা। ভাই তুমি একটু বলো তো দেখি, নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ, সে 3টে কি কি? হজ, যাকাত, কলমা। মাশাআল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, তবে মনে কারোর সাথে কালেকশন করে নিয়েছে মনে হয়। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কার জন্ম কাবায়? কোদাল। এই কোদাল, আলী আলী আলী। ও ভাই, কোদালটা কি ভাই?
হযরতে হযরত আলী। কেউ বলে ফুরফুরা, কেউ বলে কোদাল, কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ভাই। আচ্ছা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ, সঠিক উত্তর। কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? কোন পাথর সেটা? হ্যাঁ, হাজারে ঠিকই বলেছো হয়তো, তবে ভাইরা বলে দিচ্ছে বলে বলছে। মাশাআল্লাহ, হাজারে আসওয়াদ। মনে থাকবে আজ থেকে ইনশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায়? হাজারে আসওয়াদ। অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে মাইক দিয়ে দাও, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা তোমার জন্য। শেষ প্রশ্ন আমার মার বোনেদের জন্য, তবে সাইহাটির মা বোনেরা তো একদম আমার চেনা জানা, আমি তো সেই হয়ে থেকে এখানে আসছি, মানে ছোট থেকে আসছি আর কি। তো আমি জানি এখানকার মানুষ খুব ভালো। আর বিশেষ করে আমার এই মোটা ভাই বলছিল, বলে ইমরান ভাই এবছর মেয়েরা নাকি এত ভালো হয়ে গেছে, বলে 500 টাকা করে চাঁদা দেবে বলেছে আজকে। আমি বলি মাশাআল্লাহ, আমি তাহলে লোক পাঠাবো, কোনো সমস্যা নেই, 500 করে চাঁদা দেবে বলেছে। আর বলে ভাই মেয়েদের কি হয়েছে ঠিক বুঝতে পারছি না, স্বামীর পা ধরলে আর ছাড়তে যায় না, শুধু স্বামীর পা দিয়ে নাকি পানি খাচ্ছে। মাশাআল্লাহ, আমার মা বোনেরা তারা কতটা ইসলামী শিক্ষা শিখেছে, আপনাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন এবং একটি ইশারা দেবেন, ভাইকে পাঠাবো, মাইকে উত্তর দেবেন। দেখি মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে। মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে। কোন নারীকে আরশ হতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আরশ হতে সালাম দেয় রব্বানা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, মাইকটা দিয়ে দাও মাহমুদ ভাই। প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর। যাও ভাই, কই মাইক নিয়ে যাও। আর কে কে আছে? এই মেয়েটা তো ছোটদের মধ্যে পড়ে নাকি? এটা তো ছোটদের মধ্যে পড়ে। বলছি এইগুলো তোমার বিয়ে হয়ে গেছে? হয়নি তো? তাহলে তুমি বসে, তুমি তো বাচ্চা এখন। হ্যাঁ, এইগুলো বড়দের জন্য, যারা সাংসারিক জীবন, এগুলো তাদের জন্য শিক্ষা। দেখি আর কে বলতে পারে? হ্যাঁ, যিনি হাত তুলেছেন মাশাআল্লাহ, এগুলো শিক্ষণীয় বিষয়। আমি ওই জন্য একটা ছোটদের করি, একটা ভাইদের করি, একটা মায়েদের করি, তিনটে প্রশ্ন করি আমি। আলহামদুলিল্লাহ, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4টি মেয়ে ছিল, 11টি স্ত্রী। সঠিক উত্তর, 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারী? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। একদম সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার এবং এই গ্রামবাসীর জন্য আবারও একবার সালাম, আমার অবিরাম ভালোবাসা। একদম সুন্দরভাবে উত্তর দিয়েছে। তবে ভাই, এই মাহফিল দেওয়া সার্থক হয়েছে। যদি বলেন কেন, এখানে যদি আমি উত্তরটা না পেতাম তাহলে বলতাম ভাই মাহফিল বন্ধ করে দাও, কোনো লাভ হয় না। কিন্তু মানুষজন শিখছে, তার মানে মাহফিল দেওয়া টাকা বেশি করে দেবে আমার আছে। হ্যাঁ, এইটা দিয়েছো, সেই মারে দিয়েছো।
উনি উত্তর দিল যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন। এটা উনি উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রসুলের 11 জন স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো একটু বয়স্ক ছিলেন, একটু বৃদ্ধা ছিলেন, তাহলে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন একটুখানি শুনতে মন চায় না? আল্লাহ রসুলের ইয়াং স্ত্রী ছিল, কত সুন্দর স্ত্রীরা ছিল, কিন্তু আম্মাজান খাদিজা তিনি বয়স্ক ছিলেন, বৃদ্ধা মহিলা ছিলেন, তাহলে আল্লাহ রসুল 11 জন স্ত্রীর মধ্যে আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন?